ইউটিউবের মধ্যে উজুর হলে টুফি দি গোড়া দিদি মূল্য হদুন হবু জানাজার পরে দোয়া করা বেদা আশাবাড়ি তা নয় মানে উবে জিবে নবীর জ্ঞানরে নবী আরা হদি নবী গায়েব জানে ইবে হদ্দের নবী জেল্লে গায়েব জানে এল্লে গায়েব গুরু চলো জানে এল্লে গায়েব ফলও জানে এল্লে গায়েব গুরু হয়ে জানে আল্লাহর ওলিয়ল ইতার অর্ধে মোমেনে কামেল আর ওনারা সাধারণ মানুষ হল আর হইলাম দে মোমেনে নাকেস আর মোমেনে নাকেস অপরিপূর্ণ আর তুন বলতে পারে কিন্তু তারপরও আর পরিচয় দে আর মোমেন মোমেন নলিবে কাফের মোমেনের বিপরীত আছে দে কাফের হনিকে যদি হয় বালা তো বালার বিপরীত শব্দ কি খারাপ হনা হনিকে যদি হয় নামাজি এবার বিপরীত শব্দ দে বেনামাজি হনকে যদি হয় বালা মানুষ এবার বিপরীত শব্দ দে খারাপ মানুষ হনকে যদি হয় মোমেন এবার বিপরীত শব্দ দে কাফের তা আর হনকে কাফের হইতাম না চাই তারা জাহান্নামী আর হইলাম দে মোমেন সুবহানাল্লাহ আর কি বড় করে খন প্যারা হাজিরিন আজিয়ার আর ওয়াসতে আল্লাহ ইজ্জত সম্মান রাখি দে মোমেন আল্লাহ হনা ইজ্জত সম্মান খাল্লাই ইয়ান আল্লাহর কথা আল্লাহ অনে মোমেনরে ইজ্জত কেনে দিউন সম্মান কেনে দিউন এই শব্দ একিন যদি একটু স্টাডি করন দেখিবেন যে একজন মানুষ একজন মোমেন দুনিয়ার তো সম্মানী ইবে যেতে মারা যায় মৃত্যুবরণ করলি উগ্র মোমেনরে ইবেরে গোসল দিয়াই অনর খাড়র মধ্যে শোয়া দি নতুন কাপড় দি বাঁধি একজন দুইজন চারজন মুসলমান খাদত করি লাশ লয়ে যায় আর লাশ নিবার সময় মসজিদুর ইমাম সাহেব ঘোষণা করে অবাই আদব সহকারে লো ভদ্রতার সাথে লো অবাই সম্মানের সাথে লো কিয়া মানুষ ইবে মরে গিয়ে তোর সম্মান কা হদে আল্লাহ কোরআনত কই দেন না সম্মান মুমিন আল্লাহ ইতারা মারা যালি জিন্দা থাকলে তোর সম্মান করিবা সালাম দিবা ইজ্জত করিবা মৃত্যুর পরও একজন মুসলমানের টানি হেসরি গাতক দিন না পারিবা চারজনে খাদত লই খাটিয়ান আল্লাহ রব্বি মুহাম্মদ নবী কই খবর নিবাদে বুঝতি মুমিন মারা যাইল আর আল্লাহ মুমিনের সম্মানী করে মারা যাইল মুমিন কি বসে বড় করে হন না ইয়া সম্মান পাই দেন না কুত্তা মারা যাইলি ইয়াল মারা যাইলি জেলে লো যাই মোমেনের খেললে লো যায় না ওনার আশপাশে হিন্দু ঘর আছে না নাই ওমানা মাথাকা এটা লো যে রে তারা কি খবর দেয় না জ্বালা ফেলে দে বড়ুয়া ভাড়া জ্বালা ফেলাই ব্যাগ ফারাত জ্বালা ফেলাই কিন্তু আরো মুসলমান ফারাত খনকের জ্বালাই এলে হন রেকর্ড আছে না কিয়া খদিয়া আর নবী মানা করে দি সুবহানাল্লাহ আর নবী কত উম্মত মুমিনের একখান সম্মান আছে জ্বালাই ফেলনিয়ান অসম্মানী খাস জ্বালাই ফেলনিয়ান শাস্তির খাস মুমিনের জ্বালান দান শরীয়তত মানা জ্বালাত ফাইতানো বরং মুমিনের চারজনে খাদত গরি বহন করি তোমার তুন লই যায় জানাজার মাঠত জানাজা ফুরি এরপরে মাটির নিচে দাফন গরণ ফুরিব ইয়ানোর অত্যধিক একজন মুমিনরে আর আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের সম্মানী বানাই দে ইয়ানোর একখান উত্তম প্রমাণ বড় করি খলনা সুবহানাল্লাহ এবার আসুন ইয়তায়োগ্য সহি হাদিসে পাকুনই সহি বুখারী শরীফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী ইবের কিতাব বুখারী শরীফের ভিতর লেখের অনর বুখারী শরীফ খুলিলি এটা এনে ডুকরণলে শুরুতে পাবেন 47 নম্বর হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বুখারীর মধ্যে 47 নম্বর দি হাদিসে বর্ণনা করেন এবং হাদিসুর রাবি অলর ভিতর সবচাইতে নির্ভরযোগ্য রাবি হযরতে অনর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে হাদিস বর্ণনা করেন সুবহানাল্লাহ সিবে আন নবী উগ্র দুগন তিনন 5374 গো হাদিস বর্ণনা করছি রাবি বে এই হাদিস বর্ণনা করেন ইবে খদ্দা মুমিনের সম্মান কইলে হত্যারণী আন্না রাসূলুল্লাহি বিয়াগুনখন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আবি হুরায়রা বর্ণনা করেন নিশ্চয় আর নবী এরশাদ করছি কিভাবে সন মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ক্ষণকীয়জ্ঞ মানুষ যদি ক্ষণ মুসলমানের জানাজা যাইত হয় কিন্তু যাবের সমত দুইয়েন শর্ত এক নম্বর হচ্ছে ঈমান আন যাবের সমত ঈমান আনে কি ক্ষণজ্ঞ কাফের জালি তুনো ইয়ার কাফের লেনো ঈমানদার মুমিন ঈমান অবস্থাত এবং ওয়া ইহতাসাবান মানে যাবের সমত আল্লাহর সন্তুষ্টি আল্লাহরে রাজি করিবেন নিয়ত কি আর মানুষে জানা হইলে কি হবি আর ন যাবের সমত যাতে আল্লাহর সন্তুষ্টি ভাবেন নাই রসুলের সন্তুষ্টি ভাবেন নাই ক্ষণজ্ঞ মুসলমানের জানাজাত যেতে যাই হদে জানাজাত যাওয়ার ফরদি ওয়াকানা মাহু হাত্তা ইউসাল্লা আলাইহা ইবের জানাজার নামাজ আদায় করিল জানাজার নামাজ শেষ করি ওয়াফরাগা মিন দাফনিহা নামাজ শেষ করি দাফন করণ পর্যন্ত আসিল ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি যেতে দাফন করি ফেরত আগু আবের সমত বিকেরাতাইন আন নবী খদ্দিম এক কারাত ন বিকেরাতাইন মানে আল্লাহ ইবের আমল নামাত 2 কারাত সওয়াব লিখি দিব 2 কারাত ব্যাগুণ হন হকারাত ও কারা পালা করে খেয়া করি দামি কথা কইরা কিন্তু ইবে কিস্ত ন ফুতি ন খনকের সব 15 কথা ন ডাইরেক্ট সোজা সুজি আর নবীর হাদিস আল্লাহ তোমারে মুমিন হলরে ইমানদারের খল্লে সম্মান দি খনজ্ঞ ইমানদার ইবের লাশ কবরস্থানত নিবের আগে জানাজার মাঠ পর্যন্ত অন্ততপক্ষে খনকে যদি বহন করি 40 কদম নিয়ে দয় খাদত করি 40 কদম আইটি অনর ইবেল্লাই সুসংবাদ বাহারের শরীয়তের মধ্যে রদ্দুল মুক্তার এবং দররুল মুক্তারের মধ্যেও রবায়ত নুঠই লেখাত যে হদে খনকে উগ্গল আসরে খাদত করি বহন করি নিলি আল্লাহ আবদারিয়ে তুন 40 কদম আনি জালি 40 কাল কবিরে গুণ তার মানে বড় বড় গুণ মাফ করে দিব এর তো মুমিনের মৃত্যুর পর সম্মান লাশ বইন্দে ওয়া খাট খাঁদল ললি কিলাপ দেখুননি এক কান খাট খাঁদত গড়িলে যে ফেলনি খদ্দুল্লাহ সন 40 কদম যদি হাটিয়েন খাঁদত গড়িলে আড়ন আর নবী কদ্দুম্মত 40 কদম তুমি যদি সামনের মিকে দিত ফেজ্জু দই খনজ্ঞ মুসলমানের লাশ খাঁদল লই খনজ্ঞ মুমিন বাইর লাশ খাঁদল লই খনজ্ঞ ফির বাইর লাশ খাঁদল লই সামনের মিকে 40 খাই তুই যদি দয় আল্লাহ তোর জীবনত গুণগজ্য দেখতুন 51 52 40 কান বড় বড় গুণ আর আল্লাহ তোর জীবনত তুন মাফ করে দিব হওয়ান গুণ সে বড় করে হন না আর খনকে যদি চারিও ভাইয়ের এক কান খাটত 4 জ্ঞান খোনা থাকে হন না হওয়ান খোনা খাট লদে তাহলে হজনে 4 জন নয় আর যে সজীবের 10 কদম হয়তো কদম করা মঞ্জিল দন মানে 10 কদম করি 40 কদম দে হজুর বোধ কে হজুরিয়ান বেদাত অবাই ফন্না পালা করি ফরগুই ফতোয়াই আলমগিরি খুলো না দেখিবাদে বেদাত ন ফতোয়াই আলমগিরি এডের ভিতর রওয়ায়তে সিদে 40 কদম 10 কদম করি জিয়ান দে ইয়েন বেদাত ন বরং ইয়েন রে বড় ধরনের ইবাদত হই বড় করি হল্লা সুবহানাল্লাহ লাশ খাঁদল লই খনকে ফললে ডান্ডা হদি 10 কদম দি এবং ডান্ডা হদি ফিসদি যায় 10 কদম দি আবার বামডা হদি তুন 10 কদম করে দি এন্ডল্লা 40 কদম গুজি আন নবী খদ্দিবাল নাই সুসংবাদ 51 52 53 লাশ খাঁদতুন রাকিবের আগে বন্দায় বেতুন যেদিন গুনাহ করছি আল্লাহ বলে গুণহীন ব্যাগহীন মাফ করে দি গুণহীন ব্যাগ কি করে দি
এখন ওনারা বলছেন গুণা মাপ বললে কি হতো গুণাইয়ান কি আবার গুণ ইবে হতে ফার্সি শব্দ হন না গুণ হইবে কি শব্দ ওমাই তারা হস্তলার ফোন লেখেন ও ইম বহুত দরকারি কথা গুণ হইবে ফার্সি শব্দ ইংরেজি ভাষা যেন আছে আরবি ভাষা যেন আছে উর্দু ভাষা যেন আছে এন্ডলে আরোগ্য ভাষা আছে ইবের নাম ফার্সি ভাষা ফারস্যর মানুষ ফার্সি ভাষায় কথা কইতে দে শব্দ হইবে আরবির তুন অনুবাদ বুঝি আরবের মধ্যে জুনুব হই খতা হই কিন্তু ফার্সি ভাষাত গুণ খারা হয় আজীবন বড়জুরলত দেন গুণ মদ খাইলি গুণ নমাজ নফল্লি গুণ চুরি করলি গুণ মা বাবারে কষ্ট দিলি গুণ মানুষরে মাইলি গুণ ইয়ান গুণ 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 ব্যাগুণ হয় হন না ঠিক কিনা কিন্তু উজুর গুণ খারা হয় গুণ ইয়ান কি জিনিস আন নবী হজ্জুম্মত গুণ হইবে এমন খারাপ জিনিস খনজ্ঞ মানুষত্ব যদি ক্যান্সার রোগ হয় ইবে যেন কঠিন খনজ্ঞ মানুষত্ব ব্রেইনর ক্যান্সার হইলি টিউমার হইলি জেললে কষ্ট আফানের ব্যারাম হইলি জেললে কষ্ট ডায়াবেটিস হইলি জেললে কষ্ট ফ্যাট ব্যথা হইলি জেললে কষ্ট মাথা ব্যথা হইলি জেললে কষ্ট ইয়ার তো কোটি কোটি গুণ বেশি কষ্টর রোগ দে গুণার রোগ নবী হদ্দে ফ্যাট ব্যথায় কষ্ট দিব দে দুনিয়াত মাথা ব্যথায় কষ্ট দিব দে দুনিয়াত হনকিয়াত তোর যদি ক্যান্সার রোগ হই দয় রুকি এনে কষ্ট দিব দে দুনিয়াত হনকিয়াত তোর যদি অনর ব্রেন স্ট্রোক হই দয় কষ্ট দিব দে দুনিয়াত কিন্তু গুণয়ন বলে এন কান মারাত্মক রোগ যে রোগ কানলি মানুষ দুনিয়াতে কষ্ট পায় কবরত কষ্ট পায় হাসরের ময়দানত বলে বেইজ্জত হইব এবং জাহান্নামত জ্বলন ভরিব আর নবী খদ্দে গুণতুন বড় আর কোনো রোগ নাই উম্মত এতেল নাই তোরা গুণতুন বাঁচ কারণ গুণর রোগতে সবচাইতে মারাত্মক রোগ এই রোগতুন বাঁচন মুসলমান হলোর নৈতিক দায়িত্ব বড় করি হল না সুবহানাল্লাহ গুণর রোগ মারাত্মক আর নবী খদ্দে উম্মত এই গুণতুল মুক্তি ফেবেল্লাই তোমার আর একখান আসানি আছে খনজ্ঞ মুসলমানের রাস খাদত গড়ি বহন করি যদি তুই নিত্যাজ্য দয় খাদত সাইরফায়াত সাইবার যদি গুড়িত ফেজ্জু তাহলে আল্লাহ তোরে ওই মারাত্মক বড় রোগ গুণর রোগ তুন মুক্তি দান করিব আর একখানা বড় করে হন না এখন আইন ইয়ানদ্দে হাত বহন করলি কিন্তু রসুল হদ্দে জানাজার মানত যেতে যাইবে জানাজার নামাজ চান শেষ গজ্জু হনকে যদি জানাজার নামাজ ফুরি উগ্র মুসলমানের দাফন গজ্জি দয় আল্লাহ হদে ইবেল নাই ইজ্জত আছে সম্মান আছে আল্লাহরের সম্মান কি হদের সম্মানতে তুই মুসলমান জানাজা ফুজ্জু দেতাল নাই এবং দাফন গজ্জু দেতাল নাই কেরাতাইন মানি দুই কেরাত সওয়াব দান করিব বড় করি হল না সুবহানাল্লাহ এখন হুজুর কেরাতাইন মানি দুই কেরাত হই দে না হুজুর কেরাত খারা হয় ইয়েন তো আরানো বুঝিলাম শব্দ আরবি একখানা বাংলা গল্লে আর আল্লাহ সহজ হয় ইয়ানোর উদাহরণ আন নবীদের কল্লু কেরাতিন মিসলু ওহদিন আন নবী হজ্জুম্মত এক কেরাত মানি ওহুদর উগ্র পাহাড় সমান আমি বস চিন্তা করিলাম ওহুদর ফার এটা যদি কোনো হাজি সাহেব থাকো কোনো একজন হাজি সাহেব থাকিলি অনরা আল্লাহর গরজ জেলি ওহুদর ফার গণরা দেখুন ওহুদর ফার ইবে 70 নেই বিজ্ঞানের তথ্য দে ইবে বলে 8 মাইল লম্বা 4 মাইল ফাতাজ্যে অর্থাৎ দৈর্ঘ্য দে 8 মাইল প্রস্থ দে 4 মাইল ভালো করে খেয়াল করুন ফারিবে লম্বার মধ্যে 8 মাইল ব্যাকুণ হন লম্বার মধ্যে আর ফাতাজ্যত দে তুলি ফারিবে 70 গোড়া একখান এলাকার তুন বড় এই তোর ফারিবে যত বড় খনকে যদি খনজ্ঞ মুসলমানের জানাজাত অংশগ্রহণ করছি দয় আর নবী খদ্দে 8 মাইল লম্বা 4 মাইল ফস্ত ওই ফার যত বন্দাইবের আমল নামাত এত রুগ্য সোয়াবর ফার আল্লাহ দান করে
শুধু জানাজা পড়লে এক ফার সমান। আর খনকে যদি জানাজা ফরানোর ফরদি একেবারে মেডি দি মুনাজাত গরণ পর্যন্ত তাকে অনরাতুন জানাজার পরে এবং দাফনের পরে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম মিলাদ কিয়াম করি মুনাজাত করে খন্না আছে তো না এন্ডলেন মুনাজাত গরণ পর্যন্ত যে মানুষ থাকিব কাদিবাল লাইকারাতান মানি 2 ফার পরিমাণ সওয়াব দিব। উগ্র মুসলমানও জানাজা দিন দে শুধু অনর ইজ্জত কিভাবে বাজাচ্ছেন আন নবী খজ্জুম শুনো ইবের জানাজা পড়ানোর কারণে ওহুদুর পাহাড় সমান 8 মাইল লম্বা 4 মাইল প্রস্থ ওই ফারগর সম পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে 2 ফার পরিমাণ সওয়াব দিব। জানাজা পড়ি দাফন করণ পর্যন্ত অপেক্ষা করলি বড় করি খলনা সুবহানাল্লাহ। খাট্টান খাদাত করে যদি লাভ আছে না নাই? এতে কি লাভ? আল্লাহ একদিন কিল্লে দিউন দে খদিয়ান মোমেনর ইজ্জত শুধু দুনিয়াত ন মারা যাওয়ার ফরদিয়া একজন মুমিনের আল্লাহ ইজ্জত দে ইয়ানোর ফমানত দে জানাজা এবং খাট বহন করানোর সওয়াবের ভিতর বড় করি খলনা সুবহানাল্লাহ। এখন আর উগ্র হাদিসে পাক হচ্ছে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামর অসংখ্য হাদিসে পাক আর নবী আর শিক্ষাদের উম্মত জানাজার নামাজ পড়ানোর ফরদি আর দেশত বহুত মুরব্বী আছে দে ওয়ারে ডর করি হয় ওয়া এ মানুষ কেন আছি হয় না হয় বেশি বড় করে হন না তা আর কোনো কি হয় আছে না এটা আছে না ইয়ান এখন আর দেশত কিছু হলে সদে বেদাত এবার কেন আসিল সদে আর কেন হইম তো কি হই না ফরজ সদে না কিয়া আবার বোধকে সদিবে মরণের আগে জিন্দে আছিল আর দেশত যারা কমিমা দেশত পাইল আছে ইতারা সদে মরণের পরে কি আছিল মানে কেন আছে নখবেলাই এটা বেদাত খবেলাই অথচ কেন আছিল মানুষ এই শব্দ খনলাম আর ইসলামত শুধু ইয়েন বালা খাসন ইয়েন মইয়তুল্লাহ সবচাইতে বড় ধরনের একখান উপকার বড় করি খলনা সুবহানাল্লাহ। কেন করি সন হাদিসে পাক সহিহ বুখারী শরীফ অনে যেতে খুলিবেন মিডিয়াতে কিন্তু দেশে বিদেশে হাজার হাজার মানুষ দেখিব অবাই আমি বুখারী শরীফ তথ্য দিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হাদিস বর্ণনা করেন 1368 নম্বর হাদিস সুবহানাল্লাহ না 1368 নম্বর বুখারীর হাদিস। এটা আনাস ইবনে মালিক জিবে আন নবী 10 বছরের খাদেম সাহাবা ইবে হাদিস বর্ণনা করতে খদওয়া এই মানুষ কেন আসি বালা আসি ইয়েন খন নান জায়েজ বড় করি খন সুবহানাল্লাহ। এখন জনের ভিতর প্রশ্ন আত্তরে হুজুর মানসিবে তো চুরি করছি মানসিবে নামাজ না পড়ে মানসিবে খারাপ কাম করছি এতাল্লাই আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদত দে নামাজ না পড়ে দিয়েন আমল কম করছি রোজা না রাখে দে আমল ছাড় দি খনকি চুরি করলেন গুনাহ করছি কিন্তু মানুষ তো মুমিন সেটা মাথাকা মানুষ কি তো আর সাক্ষী দিতে মানুষ বালা আছিল মানে মানুষ ঈমানুরত আছিল পৃথিবীর সবচাইতে বালাত দে ঈমানর বালা ঈমান যাতুন আছে ইবাদ দে সবচাইতে বালা মানুষ বড় করি খলনা সুবহানাল্লাহ। এখন যদি আমরা প্রশ্ন করেন হুজুর ঈমান আছে কিনা তো আয় কইন্য পারি তইলি তুই জানাজা তো ফুরিন না পারিবা কিয়া বেঈমান আল্লাহ কাফের আল্লাহ তো জানাজা নাই মুনাফিক আল্লাহ জানাজা নাই মুশরিক আল্লাহ জানাজা নাই জানাজাত দে মুমিন আল্লাহ এতাল্লাহ তো আগে নিশ্চিত অনভরে বুঝে মানুষ হিসেবে মুমিন কিনা মানুষ যদি মুমিন হয় তাহলে জানাজা পড়ন জায়েজ হয় না জানাজা পড়ন আর জানাজা যেতে ফুজু তাহলে ইবে মুমিন মানুষ কেন আছিল বালা আছিল মানে মানুষ ইবে কাফের নোয়াছিল মুনাফিক নোয়াছিল বেদিন নোয়াছিল ইবে আন নবীর উম্মত আল্লাহর বান্দা মুমিন আছি আর ইয়ানোর সাক্ষী দি আমলের সাক্ষী ন ইয়ানোর দে ঈমানের সাক্ষী সুবহানাল্লাহ হন না ইয়ান কি সাক্ষী ওসে বড় করে হন না ঈমানের সাক্ষী বড় করে হন ইয়ান কি সাক্ষী এটা কত ভাই নমাজ না পড়ো শুনি জোরে তামল নামাজ থাকা ইন কি না আমলের সাক্ষী দিন না রে
আয় তো ইমানের সাক্ষী দিতি বহুত ওয়াবি ভারাতুন হনেকে বেয়ারা ঢালা করলি দেখি বেড়া ডিং হইতুন আল্লাহ রব্বি মোহাম্মদ নবী হইতুন মানুষ কেন আসিলি হইতুন আর হয়তো নকই বা মানুষ কেন আসিলি আর কেন দেখতে চুরি করছি আদি করছি নরদিন তামল না বল আর আমলের সাক্ষী দিতি ন আর আদিত্য মানুষই বেড়ে ইমানের সাক্ষী বড় করে হন কির সাক্ষী তো ইমানের সাক্ষী দিতে কি সন্দেহ আছে না ইবে তো একদিন হলো অনল তারাবি ফুজি একদিন হলো অনল ঈদুর নামাজ ফুজি একদিন হলো অনল জানাজার নামাজ ফুজি কি হন ন পড়ে একদিন হলে হনক গুজরুল আলেমের সালাম দিই এলাকার হনক মুরব্বীর সালাম দিই না বলা বালা হামিয়ান সাক্ষী দিতে দেরি তুই চুরি সাক্ষী দর কিনলে আল্লাহ রসুল কত মরে যাইলে আর খারাপ পিণ্ড হইবা চুরি করছি দেন গোপন করো ডাহাতি করছি দেন গোপন করো নামাজ না পড়ো দেন গোপন করো ওই ইমান আসিল দে বালা ইয়েন খই দো মানুষ বালা আসিল ইয়েন খই দো বড় করে খন্না সুবহানাল্লাহ বলবুজুরি হাদিস আছে না এই তোলে হাদিস লো নোট করো সহিহ বুখারীর হাদিস আনাস ইবনে মালিক খজ্জে মররু বিজানাজাতিন একদিন বলে উগ্র জানাজার ফাঁস দি নবীর কিছু সাহাবী জারগুর সুবহানাল্লাহ না যাইবের সময় ফাসনাউ আলাইহা খায়রান সাহাবীরা খদ্দ বলে ও এই মানুষ পর বালা আছিল হ্যাঁ মরি গইতে মানুষ পর বালা আছিল মরি গইতে মানুষ পর বালা আছিল ফাসনাউ আলাইহা খায়রান মানুষ বালা আছিল অবায়ল বিদেশ যারা গিয়ে খয়ের মানে উত্তম শ্রেষ্ঠ আছিল দামি আছিল ফাসনাউ আলাইহা খায়রান মানুষ এবার বলে তারিফ করে সাহাবী হলো হতে মানুষ বালা আছিল মানুষ বালা আছিল ইয়ান যে তার নবী উন্নি ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী উনাল্লাহ নবী খদ্দে বলে ওয়াজাবাত সুবহানাল্লাহ না ইয়ান জনের ফরদি সুম্মা মাররু বিউখরা হয় একদিন গিয়ে কিছুদিন পরে আর গলাস রাখি সাহাবীল ইবের ডাহদি জাল যাইবের সময় খদ্দে ফাসনাউ আলাইহা শাররান মানুষ খারাপ আছিল খারাপ মানুষ কি আছিল ফইলের দিনের হইতে মানুষ আমার আরো আজ বুঝতে লিখুন তোরা ফইলের দিনের মানুষ বালা আছিল ফাসনাউ আলাইহি খায়রান ফইলের হদ্দে মানুষ বালা শেষের গোয় হদ্দে ফাসনাউ আলাইহা শাররান ওয়া মানুষ খারাপ আছিল নবী বলে ইয়ান যে উন্নি ফাকালা ওয়াজাবাত আন নবী আবার হদ্দে ওয়াজাবাত ইয়ান খানাল্লাহ সাহাবীর ভিতর উগ্র মানুষ বলে মেজাজ একখানা গরম মিকি আছিল জীবের ব্যাগ গুণে চিনে জীবের নামুনির শতান বলে খাইতু জীবের নামুনির শতানে বেশি ডরাইতু এনে সাহাবীবের নামতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল ওমর ইবনুল খাত্তাব মা ওয়াজাবাত ওমর ইবনুল খাত্তাব তিয়েগে গুই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে আরাফ হইলের মানুষই লাশ দেখিয়ে রে হইলাম দে মানুষ বালা অনেক হইন্দে ওয়াজাবাত আবার লাস্টের লাশ দেখি সাবিয়ল হইন্দে মানুষ খারাপ অনেক হইন্দে ওয়াজাবাত উজুর ওয়াজাবাত মানে কি বুঝইন দুনুমল্লা কিল্লে এক দল্লে শব্দ হইন উগল্লাই এক এক দল্লে খোঁজ পেতেন দুনুমল্লাই এক দল্লে শব্দ কা ব্যবহার করছেন হুজুর কারণ কি এটার ভিতরে মকসুদ কি বে প্রশ্ন করে মা ওয়াজাবাত উজুর ওয়াজাবাত মানে কি আন নবী খদ্দে ওয়াজাবাত ইবে আরবি শব্দ ওয়াজাবাত মানে আল্লাহ ওয়াজিব করে দি বড় করি হন না সুবহানাল্লাহ উজুর কি ওয়াজিব করে দি দে তাহলে বলা রাসূল বর্ণনা দেন হতে ক্বালা হাদা আসনাইতুম আলাইহি খায়রান জিবেরে তোমরা বালা মানুষ হইও সুবহানাল্লাহ কানা জিবেরে তোমরা কি মানুষ হইও বালা মানুষ হইও খদি ইবাল্লাহি ফাওয়াজাবাত লাহুল জান্নাহ আল্লাহু আকবার ফাওয়াজাবাত লাহুল জান্নাহ যে মানুষের তোমরা কইলা মানুষিবে বালা আছিল মানুষিবে বালা আছিল মানুষিবে বালা আছিল তোমরা জীবেরে বালা সাক্ষী দিও শুনো শুনো তোমরা যেতে বালা হইও আর আল্লাহ তুন বেশি বালা লাগি ওয়ারে ওয়ারে মানুষিবেরে জান্নাত ওয়াজিব করে দি সুবহানাল্লাহ জান্নাতি বানাবিলি ইবে জান্নাতি গই আর উগরে যেতে ওয়াহাদা আসনাইতুম আলাইহি শাররান আর উগরে যেতে তোমরা খারাপ কইও ফাওয়াজাবাত লাহুন নার আল্লাহ ইবেল্লাই জাহান্নাম ওয়াজিব করে দি জাহান্নামে গই অর্থাৎ তোমরার সাক্ষীয়ে
উগ্র মানুষ বেহেশতি, আবার তোমার সাক্ষী আরোগ্য মানুষ জাহান্নামী। বলতো হুজুর সাক্ষী কেন ইয়ে নলে শব্দ খেয়াল করুন। নবী হদ হাদা আসনাইতুম আলাইহি খায়রান, তোমারা বালা হইউ দেই, তোমারা তারিফ গুজ্জু দেই, ওয়াজাবাত লাহুল জান্নাম, আল্লাহ ইবেরে ব্যস্ত দি। আবার আরোগ্যর ব্যাপারে ওয়াহাজা আসনাইতুম আলাইহি শাররান, তোমারা খারাপ কইউ দেই, খারাপ হওয়ার কারণে নমাজ নফরদের জাহান্নামী এলি নহর, ইউ রোজানো রাখে দে জাহান্নামত জারিয়ান নহর, তোমারা মা বাপ ন মানদের জাহান্নামিয়ান ন। এ হাদিসে বুঝত দে ওয়াক্যাল গরো ক্ষত গভীর খতাং আর নবী খতুম্মত ওয়াহাদা আসনাইতুম আলাইহি শাররান, তোমারা ব্যাগুনে খারাপ কই দেই, এতাল্লাই আল্লাহ ইয়েন কবুল করি বিলি ফাওয়াজাবাত লাহুন নার, ইবেরে জাহান্নামী বানা দি। বলদুজুরের লেখা কদ আনতুম শুহাদাউল্লাহিল ফিল আরদ, কারণ আল্লাহর জমিনুত মুমিনুল দে আল্লাহর সাক্ষী। মুমিন মুসলমান নেককার হলে বলে জেকে সাক্ষী দে, আর খোদায় বলে বান্দার সাক্ষী রে কবুল করে। আর একখানা বড় করে হন না দেখুন না সাক্ষী কি জিনিস, এ মানুষ কেন আছেন তাহলে এই হতাম হবেন না নহবেন। ইয়ে তো সহি বুহারি দ্বারা হাদিস, বুহারি দ্বারা প্রমাণিত নকাফার আইতে না বুঝলাম। বলদুজুর ইয়েন কি শুধু উগ্র হাদিস না, দুয়া হাদিস একসাথে রবাইদেশি সহি বুখারির ভিতরে। আর উগ্র হাদিস বুখারি শরীফ 1468 নম্বর হাদিস। ইবেসন আন আবিল আসওয়াদ ক্বালা কাদিমতুল মদিনাতা ওয়াকাদ ওয়াকা বিহা মারাদুন ফাজালাস্তু ইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবিল আসওয়াদ ইবে খদ আই মদিনা শরীফ আইলাম, সুবহানাল্লাহ না আই মদিনা দাসি আইনুর পরে হযরতে উমর ইবনুল খাত্তাবের সামনে বই গই, ইবের সামনে যেতে বসি খদ দেখিলাম যে ইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফামাররাত বিহিম জানাজাতুন। উমর ইবনুল খাত্তাব সহ আর নবীর অনেক সাহাবী আছি, আর সামনে দিয়ে উগ্র জানাজা লই যার, সুবহানাল্লাহ না আর সামনে উগ্র খেলে যার জানাজা লই যার সবাই কিতাব একবারে সামনে রাখি ব্যাখ্যান কই দিন স্পষ্ট ভাষায়, ই খনিকে অস্বীকার করতে না। আর সামনে দিয়ে জানাজা লই যাবের সময় ফামাররাত বিহিম জানাজাতুন, জানাজা যেতে লই যার ফাউসনিয়া আলা সাহিবিহা খায়রান, তখন সাহাবীল খদ্দে মানুষ ভালো আছি, সুবহানাল্লাহ না মানুষ কি আছিল ভালো আছিল। এই শব্দ যেতে উন্নি ফাকালা উমরু ওয়াজাবাত, হযরত উমর খদ্দে ওয়াজিবি, সুবহানাল্লাহ না। এরপর দি সুম্মা মুররু বিউখরা ফাউসনিয়া আলাইয়া সাহিবিহা খায়রান, আর ওগুলো আসলে যার কিছুদিন পরে হয়তো ইবে যেতেন ইবেরও তারিফ বুঝছি হযরত উমর খদ্দে ওয়াজাবাত। 3 নম্বরের মধ্যে এটা 3 লাশের হতাশি বিসালিসাতি ফাউসনিয়া আলা সাহিবিহা শাররান। 3 নম্বর লাশ নিবের সময় সাহাবীদের ভিতর কিছু কিছু খদ্দে হযরত উমরের সামনে বই হুজুর মানুষ খারাপ আছিল, কইছে মানুষ কি আছিল ইয়া সাক্ষী দে ফইলে দুও হই দে বালা আছিল, 3 নম্বর খদ্দে খারাপ আছিল। ইবে আর বানাইয়ানো সহিহ বুখারীর হাদিস, ইবে আরো জামিয়া মাদ্রাসা আছে, তোমারও 8000 মাদ্রাসা তো আছে, ব্যাগ মিকে তো সব ব্যাগ মিকে ভাইবা বুখারী শরীফ কুললি অন এডার উত্তর ফাইজাবেন গুই। 3 লাশ 2 লাশ কই দে বালা, 3 নম্বর খদ্দে খারাপ। হযরত ওমর 3 লাশের ব্যাপারে খদ্দে ওয়াজাবাত 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 মানে ওয়াজিব গই, ওয়াজিব গই, ওয়াজিবুর বাংলাতে আবশ্যক গই, বাধ্যতামূলক গই। তো কি বাধ্যতামূলক হয়তো শুনো, তোমারা যে দুও তারিফ গুজ্জু প্রশংসা গুজ্জু আর নবীতুন সুন্নিতি হযরত উমর এবেলা খর হয়তো শুনো আই রসুলে পাকতুন সুন্নি কলা কুলতু কামা কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই রসুল জামানতুন সুন্নিতি আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন খায়রিন আদখালাহুল্লাহুল জান্নাহ। হনকে যদি হনজ্ঞ মুসলমান মারা যাবার পরে সম্পর্কে 4 জন মানুষ সাক্ষী দেয়, বড় করে হন খজন, আরো বড় করে হন ই সাহস করে সারিমিকে হইতে পারিবেন না আর
হাসি ফকির মাদ্রাসার প্রিন্সিপাল আসিদে ইবে এল্লে হাদিস কইয়েন বুখারী শরীফত আছে বলি হই আর ফরি ফরিও নই শ্বাস করে হইতে পারিবেন নফালি আনলো যোগাযোগ করে দিতে পারিবেন আই এবারে কিতাব ধরে ধরে দেখাই ফিজুম সহি হাদিসে পাক ইবেরে কৌমি মাদ্রাসার উজুরল হইতে সহি সুন্নি মাদ্রাসার উজুরল হইতে সহি জামাতি মাদ্রাসার উজুরল হইতে হাদিস ইবে সহি বড়গরি খন সুবহানাল্লাহ কইলে হাদিস দেখুনি এই হাদিসের মধ্যে রাসূল হতে শাহিদ আলাহু আরবাতুন বিখাইরিন শুধুমাত্র ব্যাগগুণ সার্গমেন্স যদি হয় দয় মানুষ বালা আছি খন হওয়া মানসি বড় করে খন মুখস্থ করে ফেলেন হওয়া মানসি হম সার্গমেন্সি যদি বালা হই দয় নবী হদ্দে শুনো আদাখালা হুল্লাহু জান্নাম আদেরি তুনো মানুষ ইবেরে আল্লাহ জান্নাত দিব মানুষ জীবের বালা হই মৃত্যু মানুষের আল্লাহ ব্যস্ত দিবে জান্নাতে যাইব খদে ইয়ান যে তুন্নি রাবি খদে ফাকুলনা আর অনেকজনে প্রশ্ন করলাম তো হুজুর ইয়ান তো ঠিক আছে ওয়া সালাসাতুন হুজুর যদি তিনজনে বালা হই দয় আর নবী খদে শুনো ক্বালা ওয়া সালাসাতুন তিনজনে বালা হইল আল্লাহ ইবারে ব্যস্ত দান করিব সুবহানাল্লাহ তিনজনে হইল কি দিব ব্যস্ত দিব এরপরে রাবি হতে আর প্রশ্ন করলাম ফাকুলনা আর প্রশ্ন করলে ইয়া উমর ইবনুল খাত্তাব অনেত খলিফাতুল মুসলিমিন ওয়া ইসনান যদি দুইজনে বালা হই দয় তৈল কি দিব না ক্বালা ওয়া ইসনান নবী খদ্দ দুইজনের সুপারিশ করলে ব্যস্ত দিব কিন্তু সুম্মালাম নাসআলহু আনিল ওয়াহিদ হদে একজনের ব্যাপারে আমরা প্রশ্ন না করি কিয়া মনত একজন হইল দিফিলিতু তৌলি বুঝে জানতে নেককার মর্দে মুজাহিদ আল্লাহর ওলি গৌসে পাকের মতো অনর গৌসুল আজম মেজবান্ডারির মতো এল্লে বাবা ভান্ডারির মতো বড় বড় অলিয়ালার মতো কামেল একজন মানুষও বড় কোনো আলেম একজনও যদি হই দয় মানসিবে বালা আছিল দুইজনে হইলি মানসিবে বালা আছিল তিনজনে হইলি মানুষ বালা আছিল চারজনে হইলি মানুষ বালা আছিল আল্লাহ খুদে ইবে যেতি কিং গুণগুজি ওই নেককারর জবানে সাক্ষীর কারণে আই গুণইন মাফ করি বান্দা ইবেরে জান্নাত দান গজো সাক্ষী দিলি লাভ আছে না নাই ওইসে বড় করে হও না ইয়ান মানে নামাজ না হইতাম না নামাজ লাগবো রোজা লাগবো হজ লাগবো নামাজ রোজা হজ যাকাত এগিন ব্যাগিন যেন ফারবের একখান উসিলে মুসলমান হলোর সাক্ষী এনো ফারবের একখান উসিলে বড় করে হও না সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছি না বোধকে হয়তো নামাজ না ফরদেন তুই না হদে কিন্তু রসুল হইতো মানা করছি খারাপ পান্ন হইও ও তো বালান হ সুবহানাল্লাহ হ না তোর কি নবীর কথা অন্যম নাকি আর দেশত বাতিলের কথা অন্যম বড় করে হ না তাহলে বড় করে হইবেন এখন বোঝ জায়গাত মেতি মানুষ বন্ধ গিয়ে গুই এই মানুষ কেন আসলে নয় ইয়ার মধ্যে মুমিনের ইজ্জত তুমি গুনাহ করো চুরি করো ডাকাতি করো যেতে মারা গই মারা যাওয়ার ফরদি এবার লাশ সামনে রাখি ইমাম সাহেব কিংবা এলাকার খনজ্ঞ পাই যেতে হই মানুষ ইবে কেন আসিল ব্যাগুণ মিলি হইবে দে আল্লাহ ইবে বালা আসিল তার মানে ইবে ইমানের বাসিল বড় করে হন সুবহানাল্লাহ ইয়ার আমলের সাক্ষী না কি সাক্ষী ইমানের সাক্ষী ওয়াজ বলি গিন ইয়ার কি সাক্ষী এখন আবার আর দেশত সুন্নি ভাইরা জানাজার পরে মুনাজাত করে আছে না নাই জানাজার পরে মুনাজাত ফইলি বুঝন মুনাজাত মানে আল্লাহর কাছে সন মুনাজাত মানে কি মুনাজাত ইবের আরব বাংলা গ্রাম্য ভাষায় বুঝুদি মুনাজাত মানে আল্লাহর কাছে সন আল্লাহর কাছে চাই দে ইবেরে কয় দে মুনাজাত হন ইবেরে কয় দে কি আর হাদিসের ভাষা দোয়া হই দোয়া ইয়ান আল্লাহর কাছে সন হনকিয়ের কাছে সাদি ইয়ান মুনাজাত ন কিন্তু আল্লাহর কাছে সন মুনাজাত আর আল্লাহর কাছে মইয়তুল্লাহ গুনামাপ সাদি মরি গেইতে মুসলমান ভাই অবাই অল জায়গা জমি টিয়া পয়সা দন্দৌলত ব্যাগিন ফোয়া সারা দি জারগুর ইবে তিনদিন সাদা খ সিলে সারা এগিন গদ দিয়ে যাতে খনদিন সিন্দেন গুরু দি আর বাইরে বিদে দিও আর বন্ধুরে বিদে দিও আর উগ্গতের বিদে দি ইবেরে কেন অবস্থা হইব উগ্গ হাদিসে পাক উনন এর আগে তারপর মূল কথা যায়
হযরতে আবু সাঈদ খুদরি হাদিস বর্ণনা করেন সহিহ বুখারী শরীফ আমরা নোট করিতে পারিবেন খনকে নোট করতে মন চালি অনর 1237 নম্বর হাদিস বড় করি খন্না সুবহানাল্লাহ সহিহ বুখারীত হাদিস শরীফ ময়ুত লাস্ট নিবেশ সমত খুললে আশা খুললে তামান্না করে হইত পারনি নবী আবু সাঈদ খুদরির হাদিস রাবায় قال كان النبي صلى الله عليه وسلم يقول ان নবী এল্লে কইদে ইজা উদিয়াতিল জানাজাতা যাতে খনকে খনক লাশ রেডি করি ফেলি কাফর সুফর ফরা ফেলি জানাজার আল্লাহ তৈরি করি ফাহতামালাহা রিজালু আলা আনাকিহিম সাতজন মুসলমান ইবেল লাশ খাঁদত যাতে লইলি বলে খাঁদল লই আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী খোয় আড়া শুরু করছে সামনের মিকে এটা বলে আরা নৌনি দিয়ে না কিন্তু লাশিবে এই মুহূর্তে বলে রুয়ান যাতে ডাপাসদি ঘুরে ওই লাশর আত্মায় নতুন শব্দ বার হয় প্রাণতুন শব্দ বার হয় ফ্রান্সিয়ান চলে গিয়ে গুই ইয়ান বলে আল্লাহ আবার ফেরত দে ইয়ান ওই মানুষ হলর মারা ঘুরি ঘুরি খাঁদি খাঁদি সিক্কেত দি বলে আওয়াজ দি হয় দে অবায়ল ফাইন কানাত সালেহাতান যদি লাইস্য পালা মানুষ হয় নমাজিল লাশ হয় দিনদার হয় আল্লাহর ওলির লাশলি হন বড় আলেমের লাশলি হদিবাল্লাহ সুসংবাদ কলাত কদ্দিমুনি ইবে হয় দবাই তাড়াতাড়ি লই যাও না তাড়াতাড়ি লই যাও না আর দেরি নগজ্জু জানাজাত বক্তব্য নদ্দু একখানা তাড়াতাড়ি দাফন করি দাও তাড়াতাড়ি দাফন করি দাও ক্যা হদে কবর জন লই লই পৃথিবীর ব্যাগ গুণ বলি যাবি গুই মা ফোয়ারে বিদায় দিব গরতুন বাপ বিদায় দিব দে কবরস্থান যাইরে পায়ও মেডি দিয়ে আজ যাবি মসজিদের ইমাম সাহেব আজ যাবি সত্তর মাদ্দর ব্যাগ গুণ আজ যাবি এলাকার খনক মানুষ কবরস্থানত থাকতো না অবাই এই গর্তর ভিতর কেন তাইবেন চিন্তা করছুন না উগ্র রুমের বোতল লাইট দিয়ে দে ফ্যান দিয়ে দেড়ের বোতল পর্যন্ত তাই না পারি গাতর বোতল কেন তাইবেন উম্মত কেন তাইবু উম্মত কেন তাইবু আর কোনোদিন চিন্তা না করি কিন্তু আন নবী বলে উম্মতরে বাঁচাই বেল্লাই মদিনা শরীফতুন প্রত্যেক মুসলমান মুমিনের কবরত হাজির হয়ে যায় আল্লাহ কবরের ভিতর মন কান নকির প্রশ্ন করিব মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল ও মাইয়ুত তোমার সামনে খারা দেখু দিবে খনসিনো নি এটা বলে নবী বিয়াগুনের কবর যাবুদে এনে নবীরে দেখন লয় আর যারা আশেকল আছি নবীর মোহব্বত করেন নে আর গোসল আজম মেজবান্ডারের মোহব্বত করি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মোহব্বত করি শাহিন শাহ সিরকুলের মোহব্বত করি আর যারা শেরে বাংলা রহমতুল্লাহের মোহব্বত করি সৈয়দ বাড়ি দরবার শরীফ সৈয়দ মসজিদুল্লাহ হুজুরের মোহব্বত করি আর যারা শের শামসুল হুদার মোহব্বত করি আর যারা আমির বান্ডার দরবার শরীফ হযরত আমিরুজ্জামান শাহর মোহব্বত করি আর যারা আল্লাহর ওলি আল্লাহর মোহব্বত করি এখন বলে আর দেরি করতো না ও মন কান্ন কি দেরি না করছো একখানা সাধ্য সময় নষ্ট না করছো যে নবিল্লাহ ফল হয়ে রে লাতু শিকদার মসজিদের মধ্যে মিলাদ পড়ছিলাম ইয়া নবী সালাম আলাইকা হইলাম নবী বাজি আসছি রে একখানা নবীরে বেড়াই ধরিয়ে রে আর নবীর খুলজল্লা লাগিবে সুযোগ তো ও মন কান্নকে সারি দাও মন কান্নকে দুর্বা ফেরেশতা বলে আযাব আওয়াজ দিব দে ও মাইয়ুত নাম কানো উমাতিল আরুস তোমার সওয়াল জবাব হইতো না তুই একখানা আজিয়ে দুলহানার মতো গুমজ নতুন জামাই বজাইলে ফইলে দিন রাতিয়ে দুজনের দেখা হইলে আরামে গল্প গুজব করে আজিয়ে তোমার হইলে রাসূলুল্লাহ গল্প গুজব করি আরামে নতুন দুলহানার মতো গুমজ কেউ ডাকতো না কিয়ামতের দিন আল্লাহ তোমার ডাকিব দে বড় করি কল না সুবহানাল্লাহ নেককার গোল্লাস বলে খান্দল ললি রুই আনে খান্দি খান্দি হয় দবাই তাড়াতাড়ি ঘর দাফন করি দে এতাল্লা ইসলামত কিছু কাম আছে দে তাড়াতাড়ি করন ফরে এতুন এক কান খাম মানুষ মরা জালি তাড়াতাড়ি দাফন করে দিবেন গা একবারে ঠান্ডা হইবার আগে বোধকে হতে ফোয়ায়ুক 3 দিন পর্যন্ত লাশ রাখি দে এসি গাড়ির ভিতর ইয়ান ইসলামত মানা হন ইয়ান ইসলামত কি হুজুর ফোয়া নসাবো না ফোয়াতুন সন শর্ত ন ফয় যদি আসতে দেরি হয় ইবে আয় এর জানাজা ফরিন সত্য ন ইবে আয় জিয়ারত গল্লি যথেষ্ট আল্লাহ বেগত উম্মত তোমার আর কোন মুসলমান ভাই ইন্তেকাল গল্লি দেরি ন করিবা যতটুকু ফারত তাড়াতাড়ি দাফন করি দাও কারণ ইবেল্লাই আন নবী অপেক্ষা করে ইবেল্লাই আন নবী কি করেন ও সুন্নি ভাই ও খন নবিল্লাই ফল হই দে
নবী বলে তোমার আল্লাহ অপেক্ষা করিব ওইটাকে দে এতাল্লাই তাড়াতাড়ি করে দাফন করি দো দাফন করলি নবী আরে খবর তাইব তোমার খবর গো জান্নাতের বাগান বানা দিব একে 70 রাত একে 70 রাত ডানে বামে বলে খবর ইবে বিশাল করে দিব দে খবর ইবে নুরানি হয়েছে বুদে নবী আইবু দে খবর ইবে সাজা ফেলে বুদে নবী অপেক্ষা করত দে তোমারা তাড়াতাড়ি দাফন করি দো দেরি ন গুজ্জু আর খনজ্ঞ গুনাহগারের লাশ চোর ডাকাত মদতি বাটফার সিটিং ডাকাইতুল লাশ বলে যাতে খান্দল লয় তখন ইবের রুয়ান বারোই সারিবালদি রুইয়ান ঘুরতে থাকে গুড়ি গুড়ি বলে জানাজার ফিসে ফিসে বলে সিল্লে সিল্লে খোঁজে থাকে ওয়াইন কানাত গায়রা সালিহাতিন কানাত লিআহলিহা ইয়া ওয়াইলাহা ওই লাশিবে বলে খোঁজে রুইয়ান তুন আওয়াজ দে ও লিআহলিহা মানে ও আর পরিবার ও ফুয়াসল তোমারা আরে গাথর বুতর কিনলে দিতে লাগু দে আরে খবরত কিনলে দিতে লাগু দে ওই সুড্ডা খাই যে কোনো খারাপ মানুষ মারা যায় এই ইয়ানোর রু হলে বলে খাঁদি খাঁদি খয় দে অফুত তোমার আরে বহুত কষ্ট করে লালন পালন গজ্জি দে নরম পুত্র নখায় তোমারে খাবাই নফরিয়ারে তোমারে ফরাই তোমারে কত কষ্ট করে লেখাপড়া করা দিফুত অফুত তো আল্লাহ বাড়ি বাঁধে দিলাম বিলুর জায়গা কিনে দিলাম পশ্চিম ফোরা কিংবা উত্তম ফোরা তো আল্লাহ বিল্ডিং করে রাখিলাম অফুত দামি দামি খাট পালং জোড়া দিলাম তুই আয় চুরি গুজি দিয়ে ডাকাতি গুজি দিয়ে তোমারা ফল লয় না তোমারা খাবাই বেল্লাই তোমার আল্লাহ বাড়ি বান্ধি বেল্লাই অফুত আল্লাহ খরণিতে লাগু দে খবরত দিলি তো আল্লাহ শুরুত আজাব শুরু যাবি গই ইয়েন খয় বলে রুইয়েন খাদ্য থাকে আর নবী খদ্দে শুনো এক আওয়াসিবে ইল্লয় দে ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান ওই সৌত মানে আওয়াজ ওই খানদানের আওয়াজ ইবে জিনে উনে অনার গরু চলে পর্যন্ত উনে কিন্তু বলে ইল্লাল ইনসান শুধু মানুষ হলে খানদানির শব্দ ইবে উনতুনো কিয়া কিয়া ইয়া রাসূলুল্লাহ মানসি কাননে কত ওয়ালাউ সামিয়াল ইনসানু যদি মানুষ খানদানির আওয়াজ দিবে কেউ উনতু তাহলে কিও তো খোঁজ পড়না লা সাইকা তাহলে মানুষ লাশ লই যাই না বাইতু ফতত মধ্যে ব্যাগুন খাইতে খাইতে বেহুশ হয়ে যেতে দুদে মানুষ ব্যাগুন খাইতে খাইতে বেহুশ হয়ে যেতে গুদে বাফর খান্দাউনি ফো খাইতু বাফু খাইতু আড়াইলে ফরাইলে খাইতু দাফন করি বললা কেউ ন যাইবু দে এতাল্লাই বলে আন নবী খত আল্লাহ মানুষের আওয়াজ দিবে নওনত দে শুধু মানুষ বাঁচিতা বেল্লাই লাশরে দাফন করি বেল্লাই আন্নলি তোমার আওয়াজ শুনতা এলে শিক্ষারা যে গুনাহগার হল আরে খবর নদ্দু আর নেককার হলে সিল্লে দে অবাই একখানা খবরত তাড়াতাড়ি দাও না কারণ আন নবী খবরত আল্লাহ অপেক্ষা করে নবী অপেক্ষা করেন এখন তো জানাজা যেতে শেষ হয়ে যাবি বুই আজি আরব দেশত নতুন নতুন ফতোয়া বাড়ে গি হদুবা জানাজার ফরদি দোয়া নগজ্জু তো আয় বুঝাইতাম চাইলাম যে দোয়া মানি খার কাছে সন ব্যাগ কোনো কম ফুরিব পিছনে জোয়ানল খনা মোনাজাত মানে খার কাছে সন তোমার আর ইউটিউবের মধ্যে উজুর হলে টুফি দি গুণ আতে দি মনে হদুনো হব জানাজার ফরে দোয়া করা বেদাত মনরা হবেন নালে বেদাত ন জানাজার ফরে দোয়া করন ইবাদত সুবহানাল্লাহ কনা বুখারী শরীফ এর আগদি হাদিস নয় ইবে সহি আবু দাউদ শরীফ সিহা সিত্তার অন্যতম কিতাব টাইটেল ক্লাসত পড়ায় আর হজ্জি জিবেরে মাস্টার্স ক্লাস ইবে পড়ায় আবু দাউদ শরীফ কিতাব ইবে আর মাদ্রাসা জামিয়াত পড়ায় তোর মাদ্রাসা আঠাসারিয়া ফরাই তোর মাদ্রাসা ফুটিয়াত ফরাই ইবে মক্কা মদিনাত ফরাই আর মদিনা ইউনিভার্সিটিতে ফরাই আল আজহার বিশ্ববিদ্যালয়তে ফরাই দুনিয়া যেদিন কামিল মাদ্রাসা আছে ব্যাকরণ নেশাবত আছে বড় করি হন্না সুবহানাল্লাহ আবু দাউদ শরীফ 3185 নম্বর হাদিস আর নবী খজ্জ উম্মত শুনো আবি হুরায়রা বর্ণনা করেন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদাই নবীতুন সুন্নিদি আন নবী কইদে নবীর বর্ণনা ইয়াকুল নবী খজ্জে ইল্লে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি তোমরা যাতে জানাজার নামাজ শেষ করিবা আর দেরি না গজ্জু ফাখলিসু লাহু দুআ ওই মৃত ব্যক্তির একখানা দোয়া করো আরো বড় করে হন না উগ্র মানুষ মল্লি তিন অবস্থায় উগ্র দে জানাজার আগে খন উগ্র দে কি মানুষ মল্লি জানাজার আগে যদি গরম দিল লাশটা কি কোরআন শরীফ পড়া আছে না নাই অন্যটা নফর ফোনলা
মাই ফলো ফরে মরত ফলো ফরে ইবদ দে জানাজার আগে দোয়া করন ইয়ানো জায়েজ আরোগ্য দে জানাজার ফরে দোয়া করন ইয়ানো জায়েজ আরোগ্য দে দাফনের ফরে কবর দি ফেলিলি মেডে দিলি এতে মুনাজাত আর সুন্নি অলতুল তিনটা মুনাজাত আছে উগ্গ জানাজার আগে বেগুন হন উগ্গ আরোগ্য জানাজার ফরে আরোগ্য দাফনের ফরে আর দেশত যারা নবী অলির নমানে মোমেন অলর মুনাজাত নমানে ইতারা জানাজার আগের গো মানে দাফনের ফরর গো মানে জানাজার ফরে মুনাজাত ইবে বেদাত কইবে নমানে কিয়া খদবাই বে হাদিসুন নাই সহি আবু দাউদ শরীফ সহি হাদিস হয়তো নবী শিক্ষা দিয়ে দে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ খনজ্ঞ মানুষ মরি গেলি নামাজ যেতে শেষ করিবে জানাজার আদ্দেরি নগজ্জু ফাখলিসু খালেস নিয়তে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে একনিষ্ঠতার সাথে মহব্বতের সাথে লাহু দোয়া এ লাহু হু জমিরুল মরজদ ওই মইয়ত ইবেল্লাই তোমরা দোয়া করো কত জুরিয়ান বুঝিলাম কেনে জানাজার পরে দোয়া দে কত ইয়েন বুঝুন দে এডেগ্য আখলিসুর আগে ফা লাগাই দি এই ফাই বেদি বুঝাই দে জানাজার আগে তার মানে জানাজার পরে দাফনের আগে অর্থাৎ জানাজার শেরলি তোমরা আর দেরি না করিবা অনতি বিলম্বে খুব তাড়াতাড়ি মইয়তুল্লাহ দোয়া করিবা। এই যুবকল শুনো তোমার প্রশ্ন করিব খদবা জানাজার নামাজ তো দোয়া আবার দোয়া কিনলে তো অনেক হবেন দে পৃথিবীত খন দোয়া ফরজ নাই খন দোয়া কি নাই দোয়া করার না কি নাই জানাজার পরে জানাজার ভিতরে যেন দোয়া আছে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে তো দোয়া আছে তো তুই পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করছো কথা খানা ঠিক কিনা জুমার নামাজের পরে মনে বুঝছো এটা জুমার নামাজের ভিতরে তো দোয়া আছে আরোগ্যের ভিতরে দোয়া তাহলে আরোগ্য দোয়া করে তুই নেন তো এলে কি খনমিককে মানা আছে না এগুলো তো মন গড়া কথা তো অনরা হবেন দে এখন মেগুন মূলত ইতারা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন ইতারা মুসলমান মোমেন মইয়তুর দুশ্মন কথা কনা ঠিক কিনা ইতারা জিন্দা থাকিলে অনরা দুশ্মনী করে দেন মরণের পরও দুশ্মনী করেন আল্লাহর কাছে কেন দোয়া করবি তো হদিয়া না বেদাত তো দাঁত কি বেরে ভাই বহুত জায়গায় ফরজ নামাজের পরও দোয়া না করে আরে এটা বাংলাদেশ না শুধু ইন্ডিয়া গেলাম এটা ভারতের পশ্চিম প্রদেশ ফানিফত আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাই জিবের তফসিরুল কিতাব লিখি বা ইবে জিয়ারত গিয়ে দি জুমর দিন শুক্রবার যেদিন আসিল যাইয়ের জিয়ারত করা যাতে ইয়ানবী সালাম আলাইহি ফরির সাদি আর আয় খদুর ধরে গেলি সারি বলদি কিরে কি দে হাদিয়ে বেদাত হে হাদি কি বেদাত এটা ইন্ডিয়া বেদাত আসি না হাদিয়ে বেদাত তো বেদাত যেতে হয় এখন আয় তো বিন্দেশত এটা তো সহ্য করলে ফাইতে নয় তো মানুষ বেশি তখন আয় করলাম কি আমাদের চেয়ে তোরা যাতিবে বেদাত তোর আত্ম তো আরো আছে আরো ফকটত তো দাওয়ায় ওষুধ কম নাই বহুত আছে তোরও তো না খাইলে আব্দুল্লাহ আরো তো বহুত ডুল্লা আছে আয় আল্লামা শরফুদ্দিন বসরিন কসিদে পড়া শুরু করে দি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মারহাবা না এখন যদি উর্দু ভাষায় ইন খরা বালা আলেম ন আজ তো আরবের মধ্যে কসিদে পড়া পড়া শুরু করছি ঠান্দি যে তার কঠিন সুর আর্তন জজবাগে গই যেতে বালা করে ঠান্দি সাইডে বলাই তো ডুলে রেঙ্গিং করি আগে দিবেন তোর তো ওষুধ তো জিদের তোর ভাই আই ওষুধ দি আর এক কোটা না চাই তেও ডুলে বলা তাও ফরজ চাই এই তো ফরাজ শুরু হয়েছে আগে দিয়ে আপনি তো ওয়াজ করার ন ফরজ দি এক কোটা না শুরুতে দিনের ভিতর খবর করে দিই কোথায় আল্লাহর ওলি তো দেখেন আল্লাহর ওলিয়ে বড় করে হন আল্লাহর ওলিরা জিয়ারত শেষ করি জুমর নামাজ পড়তাম বুড়ো মানুষ নামাজ পড়াত দাঁড়িয়ে ফাঁকি মেহেদি দিয়ে একবার লাল লাল আর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী আর উস্তাদ জামিয়ার প্রিন্সিপাল ডেকে চেয়ারাইয়েন অনজুর যারা দেখুন ওমা সাহেদি খুতবা গোলেন করে হারাই নিজে নিজে মেঘ দিবে ওয়াজ শুরু করছি नमाज फरज है, नमाज पढ़ना मुसलमान पर फरज है, नमाज पढ़ना जरूर है। साहित्य उर्दू भाषा में देखी खो हो साहित्य वाज कर नमाज फजिলত आइन निसुदें করে আল্লাহ হাক করে সালাম খুতবা বেখার দেখি দি লেখা আছে খুতবাতুল হাকাম
নিচে লেখা আছে আশরাফ আলী থানবী মুসান্নিফ খুতবার লেখক। আশরাফ আলী থানবী মানে উবে জিবে নবীর জ্ঞানরে নবী আরা খদি নবী গায়েব জানে, ইবে খদ্দের নবী জেল্লে গায়েব জানে, এল্লে গায়েব গুরু চলো জানে, এল্লে গায়েব ফলো জানে, এল্লে গায়েব গুরু ফয়ে জানে। ऐसा इल्म गायब हर सभी हर मजनून हर बाहायमिन इबे हद्दे समस्त गुरुफुआ समस्त फल बाहायमिन माने सारिफावाला जानवर ইয়াল কুর কুত্তর বলে রসুলের ওয়াইনে গায়েব জানে বড় করে কোন নাউজুবিল্লাহ। এইবের খুতবা ফরদ্দে জিবে রসুলের গায়েব এল্লে কই ইবের খুতবা ফরদ্দে মসজিদে জানো আবার নামাজ যাতে শেষ হই 2 রাকাত ফরজ নামাজ শেষ হই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হই সাইদা ভাই আত্মানো দেখি ইমাম সাহেব বাদ দিয়ে যেতে এতিয়ে দিয়ে মেশিল গম্মারের খানা মুনাজাত নাই মিলাদ কেমন আর বাকি নামাজও নাই। কি বুঝিলেন? এখন নবীর দুশমন খান এখন নবীর কি এল্লে খুতুন আর বাংলাদেশে তো পারি